মুছে যাক গ্লানি, খুঁজে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ সম্মিলক কণ্ঠে জাগো আলোক লগনে গানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আয়োজন। বিগত বছরের মলিনতা মুছে নতুন আলোয় স্নাত বাঙালি জাতি আজ প্রবেশ করছে নতুন বর্ষে। আজ ১৪৩২ বাংলা সালের প্রথম দিন। ১৪৩১ সালকে বিদায় জানিয়ে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুক্ত হলো নতুন বছর। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে বুক ভরা প্রত্যাশা নিয়ে নতুন উদ্যম ও সম্ভাবনার নতুন বছরে পা রাখল বাঙালি জাতি। সব গ্লানি ঝেড়ে ভালো কিছুর প্রত্যাশায় নতুন বছরকে বরণ করছে সবাই। রমনা বটমূলে আছেন আদিত্য মামুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, শুভ নববর্ষ। নতুন বর্ষবরণের আয়োজন কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত। শুভ নববর্ষ। নববর্ষে যে উন্মাদনা, ১৪৩৩-এর এই যে আগমন, সেখানে এক উৎসব প্রিয় বাঙালি, সংস্কৃতি মনা বাঙালির যে আকুতি, সেটার প্রতিফলন আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনাকে লাইভে জানিয়ে দিতে চাই যে ঠিক ৬:৩০ ছায়ানটের রমনার বটমূলে এই যে ছায়ানটের সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে যে সূচনা, নতুন বছরের সমস্ত পঙ্কিলতাকে দূরীভূত করে এবং প্রকৃতির বন্দনায় যে একটি সমৃদ্ধ একটি বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা সঙ্গে সঙ্গে আসলে সমস্ত পঙ্কিলতা, সমস্ত অপশক্তি, অশুভর যে দমন এবং সেই সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশারই ধ্বনি উচ্চারিত হচ্ছে রমনার বটমূলে। এবং উচ্চকিত কণ্ঠেই আসলে বিভিন্ন সম্মেলক গান, সমবেত সঙ্গীত এবং কবিতার মধ্য দিয়েই প্রকৃতি বন্দনা, বাংলার এই যে নববর্ষ বর্ষবরণের যে আমেজ, সেটিকে তুলে ধরবার একটা প্রয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রয়াসের মধ্য দিয়ে যে স্মৃতিগাথন, যে স্বপ্নের যে সম্ভাবনা এবং অসাম্প্রদায়িক বাতাবরণের যে ফুল ফোটানোর প্রতিশ্রুতি, সেটি যুগে যুগে সময়ে সময়ে বাংলাকে, এই বাংলা ভাষা সংস্কৃতিকে, বাংলার এই কৃষিকে, বাংলার সামগ্রিক পরিবেশকে আরো বেশি মানুষ বান্ধব, জনবান্ধব, মানুষ ঘনিষ্ঠ করে তুলবে। মানুষ আরো বেশি একনিষ্ঠ হবে প্রকৃতির প্রতি, এমনই প্রত্যয় এখান থেকে প্রতিধ্বনিত হচ্ছে। এই অনুষ্ঠান ঠিক ৮টা পর্যন্ত চলবে। তারপরেই এর মধ্য দিয়েই মূলত বর্ষবরণের যে আয়োজন, যে সমাগম, সেটিকে আমরা মানে পরিপূর্ণ হতে দেখব বলে প্রত্যাশা করছি। সুকান্ত, এই যে আয়োজন, এই আয়োজন এবার একটু বলে রাখি যে অন্যান্য বারের মতো যেমন গণমাধ্যমের যে একটি জায়গা ছিল, সেটি এবার, অর্থাৎ গণমাধ্যমের জন্য কোনো রকমের বিধিনিষেধ না রাখায় অন্যান্য বারের তুলনায় এবারের যে মানে সমাবেশটি, সেটি মূলত একটি অনিয়ন্ত্রিত সমাবেশে বা এতে পরিণত হয়ে গেছে। এই অবস্থায় আসলে উদযাপনের যে চিত্র, সেটিতে এখন আমরা আবৃত্তি শুনছি, যে আবৃত্তি সেটাও একটি বিপ্লবাত্মক আবৃত্তি। তো সুকান্ত, এই ছিল রমনার বটমূলের আয়োজন এবং এই আয়োজন যথারীতি চলবে। আমরা সময়ে সময়ে আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করব। সুকান্ত। আদিত্য মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।